হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকস। চলে আসলাম একটা রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। আমি এখানে কাপ জিরা নিয়ে নিলাম। জিরাগুলোকে আমি একটা ছোট্ট বল নিয়েছি, বল ঢেলে নিব। আর এখানে আমি পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে জিরার মধ্যে যে ময়লাগুলো থাকে এগুলো বের হয়ে যাবে, তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমার এই চ্যানেলটা নতুন, প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করতেছি। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়লা বের হয়ে গেছে। তো ফাইনালি আমি এগুলোকে পরিষ্কার করে ফেলছি। আর এদিকে একটা মগ নিয়ে নিলাম বড়। আর এদিকে আমি একদম সিদ্ধ করে ঘন করে ফেলছিলাম দুধগুলোকে। তো এই তো দুধগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধকে সিদ্ধ করতে এতটুকুতে নিয়ে আসলাম। আর এখন এই যে পানি ঝরিয়ে এই যে চিড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেক মজাদার। তো আমি এখন চিড়াগুলো ঢেলে দিচ্ছি। তো চিড়াগুলো আমি ঢেলে দিলাম। আর আমি এখন দিয়ে দেবো চিনি। এই তো আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ অনেকে ডায়াবেটিস বা অন্য সমস্যা থাকে। আপনারা চাইলে চিনিটা পরিমাণ মতো দিবেন। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটা চামচ দিয়ে নাড়া দিব। দেখেন দুধের ছানাগুলো অনেকগুলো ছানা বেরোছে। তো আমি এখন এখানে খোলা কেটে নিব। আর আমার কাছে কেন জানি মনে হয় চিড়া যখন দুধ দিয়ে খাবেন, যে এটা যেরকম করেই হোক না কেন, এখানে যদি আপনি কলা দেন, আমার কাছে মনে হয় যে একটা সুন্দর ফ্লেভার পাবে, খাইতেও বেশি মজাদার হবে। এটা আমি অনেকবার খেয়াল করছি। তো এই তো আমি এখন এই যে কলাগুলো দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন, দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে। তো আমি চামচ দিয়ে এগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেখেন। যখন বেশি গরম পড়বে তখন এইটা অনেক উপকারী একটা, মানে কি বলবো, একটা রেসিপি। আপনারা চাইলে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কোনো তেল মশলা কিছু না এগুলোতে। এটা দেখেন কলাও উপকারী, চিড়াও ঠান্ডা, আর এই তো দুধও ভালো, মানে সব কিছু মিলিয়ে যাদের বাচ্চারা এগুলো খেতে চায় না তারা এরকম টেকনিক কাটাতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ফাইনালি হয়ে গেল। তো আমার ভিডিও যদি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।